মর্টগেজ মার্কেট খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে এবং ইন্টারেস্ট রেট খুব ফাস্ট ড্রপ করছে। এখন বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 5.7, 5.8 এই রেঞ্জে আছে। যদি আমরা জিলোতে একটা বাড়ি যদি আমরা দেখি, তাহলে এই বাড়ির প্রাইসটা কত আসতে পারে সেটা একটু চেক করি। কারণ বর্তমানে বাড়ির দাম খুবই রেঞ্জের মধ্যে আছে এবং সেলাররাও হেল্প করছে বাড়ি বাড়ি সেল করার জন্য। যে বাড়ির যে সেলার যে কনসেশন, এগুলা হেল্প করছে বাড়ির ডাউন পেমেন্ট অথবা ক্লোজিং কস্টে হেল্প করার জন্য। তো এখন খুবই রাইট নাও খুবই ভালো একটা সময় বাড়ি কেনার জন্য। তো ডাকোলা এবং জর্জিয়াতে লরেন্সভিল, ডাকোলা, লোগানভিল এই এরিয়াগুলো, গ্রেসন, এই এরিয়াগুলো খুব ভালো। তো দেখি একটা বাড়ির প্রাইসটা কত আসতে পারে, এটার ডাউন পেমেন্ট কত আসবে এবং ক্লোজিং কস্ট সব মিলিয়ে ইন্টারেস্ট রেট, মান্থলি পেমেন্ট কত আসবে সেগুলো একটু চেক করি। লরেন্সভিলে এখানে অনেক বাড়ি শো করছে। লরেন্সভিলে কিছু বাড়ি দেখছি আমি, যে খুব ভালো প্রাইস রেঞ্জে না, খুব বেশি দামিও না। এই যে 380, 380-র এই বাড়িটা ভালোই লাগছে। প্রাইস কমিয়েছে, $19,000 প্রাইস কমিয়েছে এবং এটি কি অ্যাক্টিভ? এটি অ্যাক্টিভ। দেখি বাড়ির কিছু ছবি দেখি। বাড়ির ফ্রন্টে লিভিং রুম, ফ্লোরিংটা ভালো, কিচেন কিচেনটাও সুন্দর, লিভিং এর ডাইনিং, মেইন, মাস্টার বেড, মাস্টার বাথ, খুবই লাইট অনেক ভালো আসছে। ব্যাকইয়ার্ডটা আশা করি ভালো হবে। ওয়াশার ড্রায়ারও আছে। হ্যাঁ, ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক। ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং স্ট্রেইট, কোনো উঁচা নিচা না আর কি। তো ব্যাকইয়ার্ডটা খুবই লেভেলে আছে, এইচওয়ে। হুম, বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 380 লরেন্সভিলে তো খুবই ভালো ডিল মনে হচ্ছে। এবং এই বাড়ির যদি গুগল সার্চ দেই, এই বাড়ির স্ট্রিট ভিউটা কিরকম? স্ট্রিট ভিউটাও মাশাআল্লাহ ভালোই। ও, এই পাশে কোনো বাড়ি নেই। আপনার রাইট সাইডে কোনো বাড়ি নেই। লেফট সাইডে কিছু বাড়ি, অনেক বাড়ি আছে ও আপনার ফ্রন্টেও কোনো বাড়ি নেই। ফ্রন্টেও একদম ওপেন এবং রাইট সাইডও ওপেন। টু কার গ্যারাজ, সেপারেট। আর ফ্রন্টে অনেক সুন্দর দেখি তো। একটু গ্রিন দেখার, গ্রিন ডেইজ, আচ্ছা এটা হচ্ছে গ্রিন। গ্রিন ডেইজের মধ্যে ফলের ছবিগুলো এটা দেখি। ওকে, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। নেইবারহুডটা খুবই সুন্দর এবং এই পাশটাও খুবই ভালো লাগছে। এদিক থেকে আপনার বাড়িটা হচ্ছে এইটা। ও, সাইডে উইন্ডো আছে। বাহ, সাইডে উইন্ডো থাকলে তো এনাফ লাইটিং আসবে। ফ্রন্টেও খুব ভালো স্পেস। জি, তো এই বাড়িটার প্রাইস, এইটা লোকেশনটা আচ্ছা লরেন্সভিলের উপরের দিকে এবং এখানে মসজিদ, গোয়েন্দ ইসলামিক সেন্টার, মসজিদটা মেবি আশেপাশে থাকার কথা। মস্ক, গোয়েন্দ ইসলামিক ইনস্টিটিউটটাই মনে হয় সবচেয়ে কাছের মসজিদ। 17 মিনিট এর আশেপাশে, নট ব্যাড। সো এই বাড়িটার প্রাইস হচ্ছে 380। 380-তে আমাদের এইচওএ আছে 50। তো এখন আমি আমার আমার যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে একদম সবার জন্য ওপেন, সবাই এখানে ইন্টারেস্ট রেট, বাড়ির প্রাইস এবং ক্লোজিং কস্ট সব দেখতে পারবেন। এর জন্য যেতে হবে loanfactory.com/আইমান ফাহাদ, মাই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এই দুইটাতে গেলেই এই আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা নাম একসাথে এন্টার করে দেবেন এবং এখানে আমরা লগ ইন হয়ে আমার মেইন পেজে এসে পড়লাম।
এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে থেকে আপনি সব দেখতে পারবেন যে ক্লোজিং কস্ট কত, মান্থলি পেমেন্ট কত আসবে, সব এখানেই শো করবে। দেখি 380 হলো বাড়ির প্রাইস। 380, কেউ যদি 5% ডাউন পেমেন্ট দিতে চায় তাহলে 380 19,000 প্রায়। 380 মাইনাস 19,000, তাহলে 361। 361 হচ্ছে আপনার লোন অ্যামাউন্ট এবং বাড়ির প্রাইস হচ্ছে 380 দিলেই এটা হচ্ছে 5% ডাউন পেমেন্ট। তা আপনি এটা পারচেজ করবেন। পারচেজ এবং এটার জিপ কোড হচ্ছে 30043। ওকে, অ্যান্ড ওনার অকুপাইড, আপনি যেহেতু নিজে থাকবেন এবং আপনার ক্রেডিট স্কোর কত সেটা এখানে খুব ইম্পর্টেন্ট, খুবই কেয়ারফুলি ক্রেডিট স্কোরটা এন্টার করবেন, তাহলে আপনি আসল ইন্টারেস্ট রেটটা খুঁজে পাবেন আর কি। তো ফর 740, 759 এটা। এবং আপনি কি ফার্স্টে হোম বায়ার? ইয়েস। যদি ফার্স্টে হোম বায়ার হয়ে থাকেন, আপনার ইনকাম কি 90 এর ভিতরে, আপনি ইনকাম কি 1 লাখের উপরে? ধরেন আপনি ইনকাম 1 লাখের বেশি, আপনার W2 ইনকাম প্লাস আপনার সেলফ এমপ্লয় ইনকাম, তো এই দুটোই ইনক্লুড করে আপনার যদি 1 লাখের বেশি হয় তাহলে 1 লাখের বেশি আপনি সিলেক্ট করবেন। তারপরে ক্লিক শো রেটস। শো রেটস আসার পরে পরের পেজে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারেস্ট রেটটা কত। ইন্টারেস্ট রেটটা আসছে, ইন্টারেস্ট রেটটা হচ্ছে প্রায় 6%। রিফ্রেশ করি। ওকে, ইন্টারেস্ট রেট হচ্ছে প্রায় 6%। এখন আপনি বলবেন যে আচ্ছা, আপনি তো আগে বললেন যে 5.75, 5.8%, কিন্তু এখানে 6% আসতেছে কেন? আপনার ইনকামের উপরে ইন্টারেস্ট রেটের অনেকটা নির্ভর করে। আপনার ইনকাম যদি বেশি হয় আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না। এখানে কিন্তু লো ইনকাম মানুষদের জন্য খুব ভালো ডিসকাউন্ট আনা যায়, খুব ভালো ডিসকাউন্ট আনা যায় আমাদের কোম্পানি থেকে। যেই মানুষদের যাদের ইনকাম 90 এর ভিতরে অথবা 50-এর ভিতরে, এদের জন্য খুব ভালো রেটে আমরা লোন নিয়ে আসতে পারবো। আপনি যদি ইনকাম বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যেসব প্রোগ্রাম আছে সেসব প্রোগ্রাম ইন্টারেস্ট রেটটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু আপনার ইনকাম যদি লো থাকে আপনার জন্য খুবই ভালো, কারণ এখান থেকে আপনারা খুবই ভালো ডিসকাউন্ট পাবেন। আমি আপনাকে দেখাই, তো এখানে দেখাচ্ছে 6%, তাই না? যেহেতু আপনার ইনকাম 1 লাখের বেশি, আপনার ইনকাম যদি লো হয়, ধরেন 56 to 90,000, 90,000 যদি হয় আপনার ইনকাম 90,000-এর মধ্যে, তাহলে আপনি 90,000টা ক্লিক করবেন, শো রেট দেন, এবং চলুন দেখি এখানে এখানে কি আসে দেখি। 5.75। সো আপনার ইনকাম যদি 90,000-এর ভিতরে হয় তাহলে আপনার রেট হচ্ছে 5.75। এটাই হচ্ছে যে আপনার ডিসকাউন্ট। আপনার যদি ইনকাম লো হয় আপনি কেন কেন বেশি বেশি ইন্টারেস্ট রেট দিবেন, তাই না? আপনাকে গভর্নমেন্ট হেল্প করবে, আপনাকে আমাদের কোম্পানি হেল্প করবে, আপনাকে বিভিন্ন লেন্ডার হেল্প করবে, এবং ক্লোজিং কস্টের জন্য আপনাকে লেন্ডাররা হেল্প করবে। তো আপনার যদি ইনকাম লো হয় আপনি আপনি বলবেন না যে আমি তো এই বাড়ি কিনতে পারবো না। আপনি অবশ্যই কিনতে পারবেন, কারণ আপনার ইনকাম লো, আপনাকে হেল্প করার জন্য সবাই আছে এখানে, জাস্ট টু বাই ইউ এ ফার্স্ট হোম। তো এর জন্য আপনাকে, আপনি কখনোই বলবেন না যে আমার ইনকাম লো, আমি বাড়ি কিনতে পারবো না, এরকম কোনো চিন্তাই করবেন না। অলওয়েজ ট্রাই ট্রাই করতে হবে, আপনাকে বিভিন্ন লেন্ডারের কাছে যেতে হবে। একজন লোন অরিজিনেটরের কাছ থেকে আপনি কখনোই কোট নেবেন না, আপনি 3-4জনের কাছ থেকে নেবেন। যদি 3-4জন আপনাকে বলে যে ভাই আমাকে আমাকে আপনার ক্রেডিট স্কোর রান করতে হবে, রান না করা ছাড়া আমি আপনাকে ইন্টারেস্ট রেট বলতে পারবো না, তাহলে দরকার নেই। কারণ ইন্টারেস্ট রেট বলার জন্য আপনাকে ক্রেডিট স্কোর রান করা লাগে না। ইন্টারেস্ট রেটটা বলার জন্য জাস্ট আপনি মুখে বলবেন, কারণ আপনি দেখতেছেন আপনার আপনার ক্রেডিট স্কোর কত, তাই না? তা হার্ড ইনকোয়ারি করার তো কোনো দরকার নেই, আপনাকে জাস্ট কোড দেওয়ার জন্য। আপনাকে হার্ড ইনকোয়ারি যদি কেউ করে তাহলে ওদের মধ্যে সমস্যা আছে, ওরা চায় আপনাকে লক করে ফেলতে। সো আপনি কখনোই আপনার ক্রেডিট স্কোরের জন্য হার্ড পুল করবেন না, জাস্ট টু গেট আ কোড, তাই না? কোড করার জন্য আপনি কেন হার্ড, কারণ আপনি 10 জায়গায় আপনি ইনকোয়ারি করতে পারেন, এবং 10 বার যদি আপনার ক্রেডিট স্কোর রান হার্ড পুল হয় আপনার ক্রেডিট স্কোর তো ড্রপ করবে।
তো এরকম করার দরকার নেই। যারা করতে চায় না ওদেরকে স্কিপ করে দেন এবং যারা করতে পারবে ওদের কাছে যাবেন আপনি। এরকম ৪-৫ জনের কাছ থেকে আপনি কোট নেবেন। কোট নেওয়ার পরে আপনি আপনার ইচ্ছামতো যাকে মনে মনে হচ্ছে যে একটু রিলায়েবল, যাকে মনে হচ্ছে যে ওরা একটু কমে করতে পারবে, ওদের কাছ থেকে আপনি করলেন। যেখান থেকে আপনার সুবিধা হয়, ইজি হয়। তো এখানে আপনি 7.5% এর মধ্যে ইন্টারেস্ট রেটটা পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনার ক্লোজিং কস্ট কত আসতেছে দেখি। ভিউ ফিস, ক্লোজিং কস্ট অ্যারাউন্ড $10,000। তো আপনি সবসময় মাথায় রাখতে হবে যে আচ্ছা $10,000 বললো, এটাই মনে হয় না, $10,000 থেকে একটু বাড়তে পারে, কমতে পারে। তো $10,000 থেকে অ্যাটলিস্ট $2,000 বেশি আপনাকে আপনাকে ধরে রাখতে হবে, কারণ এটা অনেক সময় বাড়ে। কারণ বাড়ে কেন? ট্যাক্সের জন্য। তো হয় কি, আপনি যদি জুন জুলাই মাসে বাড়ি কিনেন, তার মানে জুন জুলাই মাসে অলরেডি 6 মাস একটা বছরে শেষ হয়ে গিয়েছে। আপনি নেক্সট 6 মাস ওই ওই বাড়িতে থাকবেন, ওই বছরের নেক্সট 6 মাস আপনি ওই বাড়িতে থাকবেন। তাহলে কি হয়, ওই 6 মাসের যে ট্যাক্স, ওই 6 মাসের যে প্রপার্টি ট্যাক্স, এটা কিন্তু আপনাকে পে করতে হবে। তো ওই 6 মাসের প্রপার্টি ট্যাক্স কত হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এখন এই প্রপার্টি ট্যাক্সটাকে আপনাকে পে করতে হবে নাকি সেলারকে পে করতে হবে সেটাও কিন্তু আমরা জানি না। এটা আপনার ক্লোজিং অ্যাটর্নি যারা আছে, আপনার রিয়েল এস্টেট এজেন্ট অথবা সেলার এজেন্ট যারা, তারা একটা ক্লোজিং অ্যাটর্নি হায়ার করে। ওরা যে ক্লোজিং টেবিলে আমরা আমরা তো বসি, তাই না? ক্লোজিং টেবিলে বসার পরে যে যে লোক অথবা মহিলা যারা মাঝখানে বসে, যারা আপনাকে সাইন করার জন্য বিভিন্ন কাগজ দেয়, ওরাই হচ্ছে ক্লোজিং এজেন্ট। তো ক্লোজিং এজেন্ট অ্যাটর্নি ওরা আপনাকে বলবে যে হ্যাঁ, আপনাকে নেক্সট 6 মাসের ট্যাক্স আপনাকে পে করতে হবে। তখন এটার সাথে আরও কিছু অ্যাড হবে, 1,000 2,000 যাই বাকি আছে ওই পর্যন্ত অ্যাড হবে। যদি আপনি ডিসেম্বরের দিকে বাড়ি নেন তাহলে শুধু 1 মাসের জন্য আপনাকে ট্যাক্স, সেই বছরের 1 মাসের ট্যাক্স আপনাকে পে করতে হবে। দ্যাটস ইট। সো এখান থেকে এর জন্য একটু বাড়ে কমে, এর জন্য আপনাকে সবসময় সবগুলো সলিড রাখার দরকার নেই। তো আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে। তো অ্যারাউন্ড 10,000 অথবা 12,000 এর মতো আপনার ক্লোজিং কস্ট। এখন আসে আপনার মান্থলি, আপনার কত, আপনার মান্থলি পেমেন্ট কত, মান্থলি মর্গেজ কত হবে। মান্থলি মর্গেজ অ্যারাউন্ড $2,700, সো $2,755। এটা হচ্ছে আপনি যদি 5% ডাউন পেমেন্ট দেন, 5% ডাউন পেমেন্টে আপনার আসছে এটা। এবং আপনার হ্যাজার্ড ইন্স্যুরেন্স যেটা, যেটা হচ্ছে আপনার হোম ওনার ইন্স্যুরেন্স, সেই হোম ওনার ইন্স্যুরেন্সটা হলো $137। এটা কারোর জন্য বেশি হতে পারে, কমও হতে পারে। রিয়েল এস্টেট ট্যাক্স, আপনার ওই বাড়ির ট্যাক্সটা কত সেটা $400 এখানে আসছে। এটা জাস্ট একটা অটোমেটিকলি আসছে, এটা যে একদম সলিড নাম্বার সেটা না। তো এটার জন্য আপনার কম হতে পারে, বেশি হতে পারে। আবার মর্গেজ ইন্স্যুরেন্স, যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, ধরেন 800 770 অথবা অথবা 800+ এরকম থাকে, তাহলে আপনার মর্গেজ ইন্স্যুরেন্স অনেক কম আসবে। আর যদি আপনার ক্রেডিট স্কোর অনেক খারাপ থাকে তাহলে 100 150 এরকম আসতে পারে, 100-100-র উপরে আসতে পারে ক্রেডিট স্কোর যদি খারাপ থাকে। তো এটা আর কি নির্ভর করে আপনার ক্রেডিট স্কোরের উপর, সেই অনুযায়ী এটা কমতে পারে অথবা বাড়তে পারে। তো এইগুলো সব যোগ করার পরে আসছে 2,755। যদি যদি আপনি বলেন যে না, আমি 20% ডাউন পেমেন্ট দিতে চাই, তাহলেও আপনি এখানে ক্যালকুলেশন, আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুবই ইজি। আমার এই ওয়েবসাইটটা খুবই ইজিলি আপনি এখানে সব কিছু দেখতে পারবেন, বাজেট করতে পারবেন। কেন এটা, এটা তো একদম ফ্রি জিনিস, তাই না? এটা কেন আপনাদেরকে আমরা প্রোভাইড করবো না, রাইট? সো 20% যদি ডাউন পেমেন্ট দেন, তাহলে যদি রিফ্রেশ করেন, দেন আপনার মান্থলি পেমেন্ট কত আসে দেখি। তো 20%-এর মধ্যে আরেকটু ইন্টারেস্ট রেট আরেকটু কম, 5.6, যেটা এক্সপেক্টেড। তো এখানে জাস্ট বাড়ে কমে বিভিন্ন জিনিস আপনি চেঞ্জ করবেন, এটা ক্যালকুলেট করে আপনাকে দেখাবে যে এটা আসলে রেটটা কত। তো এখন মান্থলি পেমেন্ট আসছে $2,200, প্রায় 2,300। তো $2,300 হচ্ছে আপনার মান্থলি পেমেন্ট যদি আপনি 20% ডাউন পেমেন্ট পে করতে পারেন, হুইচ ইজ ভেরি ভেরি নাইস। এখন এই মুহূর্তে $2,300 তো খুবই, মানে মনে হচ্ছে যে এটা একটা অ্যাপার্টমেন্টের ভাড়া, তাই না? অ্যাপার্টমেন্টেও তো থাকতে আপনার $2,200-$300 দেওয়া লাগে, সেখানে আপনি পুরো ফুল একটা বাড়ি, মানে এইরকম একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। এটা তো খুবই ভালো, তাই না? এবং লরেন্স বিলের মতো জায়গা ইজ ভেরি ভেরি নাইস। $2,300 আপনি এই বাড়ি পেয়ে যাবেন যদি আপনি 20% ডাউন পেমেন্ট দেন।
এটা এটা হচ্ছে আপনার খুব বেসিক্যালি খুবই ইজিয়েস্ট ওয়ে টু সার্চ ফর হোম অ্যান্ড দেন এটা আপনি মর্গেজ কত আসবে এইভাবে আপনি খুবই সুন্দরভাবে ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। আপনার ইন্টারেস্ট রেট হাইড করার কিছু নাই, ক্লোজিং কস্ট হাইড করার কিছু নাই, আপনাদের যে কোনো ধরনের আর কি নাম্বারস যেগুলো আপনি আপনি খুঁজবেন সেগুলোতে হাইড করার কিছু নেই, তাই না? এগুলা জাস্ট ওপেন সোর্স, এগুলো এখান থেকে আপনাকে যে আমি একদম লাস্টে গিয়ে আপনাকে বলবো যে আপনার ক্লোজিং কস্ট কত, এরকম এরকম কিছুই না। যে তো লাস্টে গিয়ে যদি একটু চেঞ্জ হয় তখনও আপনি বলতে পারেন যে ভাই এটা কেন চেঞ্জ হলো। যদি চেঞ্জ হয় এটা আপনাকে আগে থেকে বলা হবে যে যদি আপনার কোনো ক্লোজিং কস্ট ধরেন কোনো ট্যাক্স অ্যাড হয়ে গেল, সেটা তো এখানে আমাদের প্রথমে বলা হয়নি। তো ক্লোজিং অ্যাটর্নি আমাদেরকে পরে বলবে, যখন বলবে সেই সময় আপনাকে নোটিফাই করা হবে যে ভাই দেখেন এটা একটু আপ আপ হচ্ছে, কারণ ওরা এগুলো এসব ফিজগুলো অ্যাড করেছে। সো এগুলো ফ্র্যাঙ্কলি আগে থেকে বলা ভালো। সো আগে থেকে সব কিছু ক্লিয়ার রাখতে হবে। দেন এখানে আপনি যদি চান বলেন যে না আমি 30 ইয়ার চাই না, আমি 20 ইয়ার চাই, 20 ইয়ারে আমার ইন্টারেস্ট রেটটা কত, তাহলে এখানে 30, 25, 20 ইয়ার, 20 ইয়ারে আপনার ইন্টারেস্ট রেটটা হচ্ছে 5.3। আপনি এখন যদি 20% ডাউন পেমেন্ট পে করেন, আপনার ক্রেডিট স্কোর যদি 740 হয়, তাহলে আপনার জন্য 5.3 ইন্টারেস্ট রেটে বাড়িটি নিয়ে আসা যাবে। অনেকে আবার 15 ইয়ার চান, 15 ইয়ারে কত, 5.1, 5%। 15 ইয়ারে মাত্র 5%। তো এইভাবে আপনি আপনার অপশন, আপনার বাজেট, আপনার আপনার যে ফিউচার প্ল্যানিং আপনি জাস্ট ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। কারণ আপনি এটা 30 ইয়ার্স দিবেন, 15 ইয়ার্স দিবেন, অ্যাটলিস্ট আপনাকে একটু সময় স্পেন্ড করতে হবে, সার্চ করতে হবে, আপনাকে দেখতে হবে কে আপনাকে সবচেয়ে বেস্ট রেট দিচ্ছে। অনেক সময় অনেক লোন অরিজিনেটর যারা আছে লেন্ডার, অনেকে সবাই সব কিছু করে না। অনেকের স্পেশালিটি হচ্ছে ল্যান্ড, অনেকের স্পেশালিটি হচ্ছে টাউন হোম, অনেকের স্পেশালিটি হচ্ছে সিঙ্গেল হোম, অনেকেরটা হচ্ছে কনভেনশনাল, অনেকে এফএইচএ। তো এখন আপনাকে সার্চ করতে হবে কে আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে। এখন আপনি বলবেন যে আমি কিভাবে বুঝবো, ইউজ না করার আগে আমি কিভাবে বুঝবো যে সে আমাকে ভালো সার্ভিস দিবে? রিভিউ দেখবেন, আপনি গুগলে সার্চ দিবেন ওদের কোম্পানি, ওদের যে কোম্পানিটা আছে, যে ওদের যে ব্রোকার, ওরা তো একটা ব্রোকারের আন্ডারে সব লোন অরিজিনেটর আছে, ওদের কোম্পানিতে কোম্পানির ওয়েবসাইট দেখবেন, ওদের কোম্পানির ওয়েবসাইট যে দেখবেন যে ওদের রিভিউ কীরকম। আপনি যদি আমাদের কোম্পানির ওয়েবসাইটে যান, লোন ফ্যাক্টরি, তাই না, লোন ফ্যাক্টরি, লোন ফ্যাক্টরি যে আমাদের মেইন যে কর্পোরেট অফিস, ওদের যদি ওয়েবসাইটে যান, মানে ওদের যদি রিভিউ দেখেন, তো এটা হচ্ছে মেইন আমাদের কোম্পানির যে ওয়েবসাইট, ওদের রিভিউ হচ্ছে 5, পুরো 5, ইয়া 5 স্টার। অ্যান্ড দেন ওদের যেই শাখাটা আছে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। তো আপনি দেখবেন যে এখানে রিভিউ কীরকম, মানুষরা কীরকম রিভিউ দিচ্ছে, ওদের ছবি-টবি দেখলেন। তারপরে কমেন্টস পড়লেন যে ওরা কী, কী লিখলো না লিখলো, কারো কোনো খারাপ এক্সপেরিয়েন্স আছে কিনা। এভাবে বিভিন্ন ব্রোকারদের ওয়েবসাইট আছে, এবং প্লাস ব্রোকারদের গুগল ম্যাপসে আপনি সার্চ দিতে পারবেন যে ওরা কীরকম সার্ভিস সার্ভিস করছে, কীরকম সার্ভিস দিচ্ছে। এভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন যে কারা, কারা এখানে আছে, কে এখানে আপনাকে হেল্প করতে পারবে। এভাবে আপনার ব্রোকার শুধু একজনের কাছ থেকে যে আপনি রেট নিয়ে বলবেন যে আল্লাহ এটাই এটাই আমার মনে হয় শেষ, বাট এরকম কিছুই না। অলওয়েজ সার্চ করবেন, দেখবেন যে কে কে আপনাকে ভালো রেট নিয়ে আসছে, কার কোন কোম্পানির রেটিং কীরকম, কোন কোম্পানির লোকেশন কোথায়, ওইখানে কে কে কাজ করে, তাদের রিভিউজ কি, তাদের তাদের, অথবা ইউটিউবে যাবেন, ইউটিউবে ওইসব কোম্পানির নাম দিয়ে সার্চ দিবেন। যদি কোনো ভিডিও না আসে মনে হবে যে এটা এটা তো কোনো রিলায়েবল কোম্পানি না, তাই না? তো যারা আর কি ভালো কোম্পানি, ওদের অবশ্যই তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, হয়তোবা তারা গুগল ম্যাপসে ওদের রিভিউ আছে, তাদের ওয়েবসাইটে রিভিউ আছে, তাদের তাদের কোম্পানিতে আন্ডারে যারা কাজ করে তাদের ফেসবুক পেজ আছে, তাদের প্রোফাইল আছে, যেমন আমার ইনস্টাগ্রাম আছে। তো তাদের সবার কাজের অ্যাক্টিভিটিস আপনি একটু দেখবেন, আপনার কীরকম ওদের কাজ করছে, কিভাবে কাজ করছে, তারা কী কী অফার করছে, অলওয়েজ অলওয়েজ অ্যাক্টিভ কিনা, তারা কি ফোন উঠায় কিনা, তারা কি ইমেলে রেসপন্স করে কিনা। অবশ্যই এগুলো দেখবেন, দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এদের সাথেই আমার যেতে হবে। তাও অনেক সময় হতে পারে ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে,
বাট যারা আরকি ভালো আসার পরেও যে সবাই অ্যাক্টিভ থাকার পরেও যে আপনাকে ভালো সার্ভিস দিবে তাও না। ব্যাড এক্সপেরিয়েন্স হতেই পারে। কিন্তু আপনি আপনার দিক থেকে আপনি রিসার্চ করে আপনি নামবেন এই মর্টগেজে। সো মর্টগেজ খোঁজার জন্য। আপনি রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে ৪-৫ জন লোন অরিজিনেটর নামও দিয়ে দিতে পারে। আপনার যে ওদের সাথেই যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি Instagram, Google, Facebook বিভিন্ন জায়গায় আপনি নিজেও সার্চ দিবেন। ট্রাই টু ফিগার আউট দ্যা হুইচ লোন অরিজিনেটর ইজ বেস্ট ফর ইউর সিনারিও। তাই না? তাহলে আপনি একটা ভালো রেট, ভালো সার্ভিস আশা করতে পারেন। তো এই ছিল আরকি ভিডিও। আশা করি একটু হেল্প করতে পেরেছি। আর নেক্সট টাইম আরো ভিডিও নিয়ে আসবো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে ইনবক্সে আমাকে টেক্সট করবেন যে আপনার কোনো বাড়ি অথবা রিসেন্ট কোনো রেট চেকের জন্য যে আপনি কোন সিনারি চেক করতে পারেন। এবং আমার ওয়েবসাইট তো আপনাদের জন্য খোলাই আছে এবং আমার ওয়েবসাইটটি আমার বায়োতে দেয়া আছে। যেখান থেকে আপনি ইজিলি আপনি চেক করতে পারবেন আপনার রেট কত, আপনার ক্লোজিং কস্ট কত আসবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। খোদা হাফেজ।